বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। সবাইকে গুড মর্নিং আর শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরি শাস্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। প্রতিদিনের মতন কিন্তু আজকের থেকে দিনগুলো একটু আলাদা। মানে প্রতিদিন যেরকম আমি করতাম, কাজকর্ম করতাম, সবকিছুই করতে করতে বেলা হয়ে যেত, দুপুর হয়ে যেত, খাওয়া দাওয়া করতাম, তো চলতাম একটা ধীর গতিতে। কিন্তু এখন থেকে কিন্তু ওই ধীর গতির কাজ আর হবে না। সকালবেলা উঠেই বিছানা টিছানা গুছিয়েই রান্না সেরে, তার মধ্যে যেদিন রান্না আমি করলাম তো করলাম, অবশ্য এখন আমি তোমাদের যে ব্লগটা শেয়ার করছি সেখানে অম্বাবুচি চলছিল। তো সেই অম্বাবুচির টাইমটাতে তোমরা তো জানতেই যে আমি তো রান্না করছিলাম না। অম্বাবুচির টাইমটায় যেহেতু নিরামিষ মা খাবে তাই মাই রান্না করছিল, আমি শুধু মাঝে একটু ডিম সেদ্ধ বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই চলছিল আমাদের দিনটা। তো এই দেখো বিছানা টিছানা গুছিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তারপরেই চলে এলাম চা বানাতে। সকালবেলায় তো চা দিয়েই দিনটা আমাদের শুরু হয়। তো যেটা বলছিলাম, আজকে কিন্তু আমি রান্না বান্না করব না, আজকে মাই রান্নাটা সারবে। তবে আমার একটু তো তাড়া আছেই, কেননা এই জাস্ট কিছুদিন হলো নতুন অফিসে জয়েন করলাম। আর যদিও আমার ওয়ার্ক ফ্রম হোম, তো আমাকে ঘরেও তো টাইমে বসতে হবে, লগ ইনটাও ঠিকঠাক টাইমে করতে হবে। তো সেই জন্য একটা মাথায় কিন্তু চিন্তা রয়েছেই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে বৃহস্পতিবার, আর আজকে নতুন করে আবার ব্লগটা শুরু করলাম। তো একটা তো তোমরা দেখলেই যে আমার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তবে শুরু তো করলাম, দেখা যাক। হ্যাঁ, আর কালকে করেছি কিছুটা কাজ, স্টার্ট হলো। হ্যাঁ, তো যেহেতু এখন মানে ওয়ার্ক ফ্রম হোমই করছি, তো ওয়ার্ক ফ্রম হোমই আমার বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, তো এবার সকাল থেকে চাপ আছে। আজকে যেমন সকালবেলা উঠলাম, কিন্তু এখন তো অম্বাবুচি চলছে, আজকেও অম্বাবুচি আছে। তো সেই জন্য সমস্যাটা হচ্ছে কি, যে আমাকে পুজো দিতে হচ্ছিল আর মা রান্না করছিল, কিন্তু প্রবলেমটা ওখানেই হয়ে গেছে যে আমি আবার আটকা পড়ে গেছি। এবার সেই জন্য তো গোপালকে দেখো, গোপালকে তো সন্তান স্নেহে পুজো করাই যায়, যেহেতু আমরা সন্তানের মতনই দেখি। কেননা আমরা খাবো আর তাকে অভুক্ত রেখে তো কিছু হয় না। তো সেই জন্য মাকে বলেছি যে তুমি গোপালটা দিয়ে দিও, এখন আমার তো কিছু করার নেই। তো আমি আজকে মায়েরই একটু চাপ হবে, কেননা আমি মানে ভেবেছিলাম যে অফিসটা স্টার্ট হচ্ছে যখন, তো তোমরা তো দেখছিলে 2-4 দিন ধরে যে আমি রাতে করে রান্না করে রাখছিলাম। তো রাতে করেই আমি রান্নাটা করে রাখছিলাম, যাতে পরের দিন আর দুবেলার খাওয়া নিয়ে ভাবতে না হয়। একদম খাবার শুধু গরম করবে আর খাওয়া হবে। শুধু ধরতে গেলে সেদিনের কাজের মধ্যে ভাত আর চার্লির চিকেনটা করলেই হয়ে যেত। কিন্তু যেহেতু আমি তো বুঝতে পারিনি এবার যে এরকম একটা প্রবলেমে আটকে পড়বো, তো সেই জন্য কি হয়েছে, আজকে সকালে রান্নাটা করা হয়নি। তো আজকে সকালে মা রান্নাও করবে, আবার গোপালকে পুজোও দেবে, তো অনেকটা চাপ হয়ে গেছে মায়ের। যাই হোক, কিন্তু আজকে সন্ধেবেলায় আমি রান্না সেরে রাখবো। কাল শুক্রবার, কালকে মহরম, ছুটি রয়েছে আমাদের অফিসে। জানি না ছুটিটা মনে হয় না, এখন সিজন চলছে বলে মনে হয় ছুটিটা পাওয়া যাবে না। কিন্তু হচ্ছে গিয়ে আজকে রাতে হচ্ছে আমার বর ট্রেনে উঠবে, কালকেও আসবে কিন্তু ও কালকে আবার যাচ্ছে একটু দেওঘর, নিজে একাই যাচ্ছে, বাবাধাম একটু দর্শন করতে যাচ্ছে। তো সেই জন্য আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি সবে স্টার্ট করেছি একটা চাকরি, মানে একটা জব। তো সঙ্গে সঙ্গেই তো আর ছুটি নিয়ে যাওয়া যায় না, তো সেই জন্য বললাম যা তুই একাই ঘুরে আয়। হ্যাঁ, যদিও আমার দেওঘর ঘোরা আছে, আমি বাবা মার সাথে গেছিলাম, গিয়ে একবার ঘুরে এসেছি। তো সেই জন্য এবার আজকের জন্য অনেক চাপ। আর ওপরের এই ঠাকুরের পুজো দেওয়া হবে না। হ্যাঁ জানি, বৃহস্পতিবার লক্ষ্মীবার, কিন্তু দেওয়া হবে না, কি করব আর।
হ্যাঁ, তো যাই হোক, মা গোপালকে দেবে, রান্নাও করবে, শুধু এই দুবেলার মতনই করে রাখবে। আমি রাতে আবার সন্ধেবেলায় যেমন রান্না করি করব, যাতে শুক্রবারটায় অসুবিধা না হয়। তো চলো, আমি একটু ছাদে উঠলাম চাটা খেয়ে। চাটা তো বানালাম, বানিয়ে চাটা খেয়ে ছাদে উঠলাম। আর গাছগুলোতেও জল দেবে, শম্পা আসেনি এখনো, শম্পা আসবে। চলো নিচে যাই। বলো আজকে কি কি রান্না করবে? উচ্ছে আলু কুমড়ো এই বলে ভাজা। উচ্ছে আলু সেদ্ধ দেবে? না না, জল খেয়ে গেছে, উচ্ছেগুলো জল খেয়ে গেছে তো গলবে না, না ভাজলে শক্ত ভালো লাগবে চামড়ার না। মতো হ্যাঁ। লাগবে। আর এখানে কি আর এখানে কেটেছো? একটু আলু কুটেছি, সয়াবিন আলুর তরকারি করব, 2টো আলু কুটেছি। আর এখানে আর পটল এখানে ভাজবে? পটল কাঁকরোল বেগুন ভাজা। বাবা, এত কিছু ভেজে সব শেষ করে দেবে সবজি? এই তো কটা, মানে আর কটা এই বললে শুধু ওইখানে এই শুধু কটা কাঁকরোল করবে? আছে। তো এই তো, নইলে খাবিটা কি দিয়ে বলতো? সেই খাবিটা কি দিয়ে আমাকে সেটা তো বল। ঠিক যে এটা আছে, আছে। সয়াবিন আলুটা রাতের রাখবে। একটু ডাল করতে হবে, মুগ ডাল হলেও করতে হবে। ও আচ্ছা, সরি সোনা। মুগ ডাল হলেও করতে হবে। তুমি যে পায়ের কাছে গুটি মেরে বসে যাও, কি করে জানবো? বন্ধুরা, এদিকে মা তো রান্না বান্না শুরু করে দেবে, আর আমিও ভাবছি চানটা করে একেবারে ফ্রেশ হয়ে বসে যাই অফিসের কাজে। পুজো টুজো তো আমি দিতে পারবো না, তো যাই হোক চানটা করে নিই একবারে। দুপুরবেলায় মা রান্না বান্না করার পর খেয়ে নেবো, ব্যাস, তাহলে তো আর কিছু ব্যাপার থাকলো না। আর এরা পড়ে টড়ে চলে গেল, সব 9:30 বাজে, 10টার মধ্যে বসে যেতে হবে অফিসের কাজে। চলো শোনো, মুগ ডাল এইটুকুই? মুগ ডাল তো প্রতি মাসেই আনি। কি বলো তো, এ দেখো, ডালটা ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দাও, আর একদিকে ভাতটা বসিয়ে দাও, আর একদিকে চার্লির চিকেনটা বসিয়ে দাও। না, এই ভাজাভুজিগুলো করে নি আমি। তা ভাজাভুজি করো, কিন্তু একটা গ্যাস খালি রেখো না আর কি। খালি রাখবো কেন? একদিকে ভাত বসিয়ে দেবো, একদিকে ভাজাভুজি করবো। ভাত না, চার্লির মুহূর্তে হয়ে যায়, এত তাড়াতাড়ি করে কি হবে? তাহলে এইদিকে ভাত বসিয়ে দাও, আর ডালটা ইন্ডাকশানে বসিয়ে দাও, আর চার্লির চিকেনটাকে ভাতটা হওয়ার পর মানে ভাতটা নামবে, চার্লির চিকেন বসিয়ে দাও। আমিষ পরে ধরবো, এটাই আমি বলছি। আরে আমিষ, নিরামিষ না, মিশে যাবে তো। তারপরে না ওর খেতে সব সময় দেরি হয়ে যাচ্ছে, মুহূর্তে হয়ে যাবে। তাই না মাম্মা? আরে তাড়াতাড়ি হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে বাবা। আচ্ছা 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 আচ্ছা। কি 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 কোলে কোলে কোলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কি উঠে গেছিলে বাবালে, এই তুলোর বস্তা কে নেবে, কে নেবে 8 কেজির তুলো? কে নেবে 8 কেজির তুলো? কে নেবে, কি নেবে 8 কেজির তুলো? গুডু 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 ঘুরি, গোল গোল ঘুরি আমরা, গোল 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 ঘুরি। চার্লি, কি হচ্ছে? জিপটা দেখো পার করে রেখে দিয়েছে। দুজনে কাজে ব্যস্ত হয়ে গেলে ও খুব বিরক্ত হয়ে যায়। কালকে তো যেমন সন্ধেবেলা, মানে দুপুর থেকে তো ঘুমিয়েছে টুমিয়েছে, অতটা ওর অসুবিধা হয়নি। বিকেলের পর থেকে তো আমি ওকে একটু সময় দিই, খেলা করি, এই করি। ব্যাস, সন্ধে যখন হয়েছে আমাকে আর কাজ করতে দেবে না, মাউস ধরে কামড়ে দিচ্ছে, ল্যাপটপের ওপর উঠে যাচ্ছে, সে আমাকে আর কাজ করতে দেবে না, এমন অবস্থা। আর ডেকে যাচ্ছে, সমানে ডেকে যাচ্ছে, ঘুট্টু পাখি ঘুট্টু পাখি। চলো নামো, গরমের মধ্যে সব সময় গায়ে গায়ে। হয়ে গেছে ডালটা ভাজা। তো বন্ধুরা, ভাবলাম তো চান করে নেব, তারপরে ভিডিওটা আপলোড করতে বসে গেলাম। আজকে ব্লগটা ছাড়বো, তাই ভিডিওটা আপলোড করে সব রেডি করে নিলাম। 10টা বেজে গেছে, তো অলরেডি আমার কাজ বলে দিয়েছে কি কি কাজ আজকের করতে হবে। তো আমি ভাবছি আমার তো আর বেসিক্যালি কোনো কাজ নেই, পুজোটাও মাই দেবে, তো কাজ শুরু করে দিই। দুপুরবেলায় লাঞ্চ টাইমে একবারে চান টান করে খাবো, তো সেই জন্য মা এদিকে রান্না করুক, চলো আমিও কাজে বসে যাই। তো চান তো আর করলাম না, তা না করেই চললাম বেলার দিকেই একবারে চান করব। আর এদিকে দেখো আমি একদম সব গুছিয়ে গাছিয়ে বসে যাচ্ছি ঘরের মধ্যেই।
এই যে দেখছো না, দুটো বালিশের উপরে ল্যাপটপটা রেখেছি, তো আমি ভাবছি একটা ল্যাপটপ রাখার যে টেবিলগুলো হয় না, সেটা একটা কিনবো। তো দেখি আজকালের মধ্যেই অর্ডার দেবো, কেননা এই একটা টেবিল না হলে না, দেখো আমি সাইডে একটা পিঁড়ি রেখেছি মাউসটাকে ঘোরাবো বলে, মানে একটু অসুবিধাই হচ্ছে। তো বালিশের মধ্যে ল্যাপটপটা রেখে কাজ করতে হচ্ছে, এভাবে তো সম্ভব না, তো একটা ব্যবস্থা করতেই হবে। তো ওই জন্য ল্যাপটপের টেবিলগুলোর বেশি একটা দাম নেই, অনলাইনে দেখছিলাম অবশ্য, তোমাদের সাথে তো আমি লিংক শেয়ার করবই। আর এদিকে দেখছিলাম বেশি দাম না, 230, 250 টাকার মধ্যেই রয়েছে। তো এদিকে আমি কাজে তো বসে গেলাম। আর মা আজকে দুপুরের জন্য কি কি রান্না করলো দেখো, এই সোয়াবিন আলু সুন্দর বেশ তরকারিটা করেছে, দেখেই লোভ লাগছে। এটা যদিও রাতের জন্য। আর এদিকে চার্লির তো চিকেনটা করা হয়েছে, ঘন করে ডাল করেছে, মানে রান্নাগুলো কিন্তু দারুণ বানাচ্ছে মা আজকাল, অম্বাবচী চলছে না। আর এদিকে দেখো বেগুন, কাঁকরোল, পটল এগুলো একসাথে ভেজেছে, সাথে একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছে, আর উচ্ছে আলু ভাজা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সেই পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। এখন খেয়ে দিয়ে উঠলাম, সবে লাঞ্চটা সেরে উঠলাম, আবার কাজে বসবো। গাছগুলো এত জোরে জোরে নড়ছে, মানে এদিকের গাছগুলো এত জোরে জোরে নড়ছে, মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে। বিশাল জোর ঝড়ও হচ্ছে সাথে। চল চার্লি, বেশিক্ষণ থাকিস না, চলো নিচে নেমে। আমি জাস্ট দেখতে এলাম যে গাছ ফাছ কিছু উল্টে গেছে নাকি। খেয়ে উঠলাম, এবারে আবার কাজে বসে যাব। চলো চার্লি, চলো মা, চলো চলো। আর বৃষ্টিতে ভিজতে হবে না, ধারে ধারে হেঁটে চলো। চলো, জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, চলো চলো। চ চার্লি, চ, পালক ছেড়ে চ, পালক ছাড়ো না, পালকটা ছাড়ো, ওটা নিতে হবে না মুখে, চলো পালক ছেড়ে চলো, পালক ছাড়ো। এ বাবা, দৌড়ালো পালক নিয়ে। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু চার্লি, খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি চলে যাচ্ছি, যা চলে যাচ্ছি। দেখো মুখে করে পালক নিয়ে এসছে, ওই দেখো মুখে করে পালক নিয়ে দৌড়াচ্ছে, বসে গেল। কি মজা পাবি তুই পালক চিবি, এত এক্ষুনি চিকেন ভাত খেয়ে উঠলি। এদিকে জল জমেছে না? জল জমেনি, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে। সেই পরিমাণ বাজও চমকাচ্ছে। বন্ধুরা, সবে আমাদের কাজ শেষ হলো। আমার 6:30, 6:45 বেজে গেছে। তো আজকে এত বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, তো তাই জন্য ভাবছি যে এখন একটু পেঁয়াজি ভাজবো। আর পেঁয়াজির কথা শুনে আরেকজনের মুখে হাসি ফুটে গেছে। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, পাঁপড়, ঠিক আছে। তো পেঁয়াজি আর পাঁপড় ভাজা হবে, একদম বৃষ্টির মরশুম, চলো বানিয়ে ফেলি। তো এদিকে যেহেতু বর্ষার দিন, বৃষ্টির মধ্যে সবারই ইচ্ছা হলো একটু পেঁয়াজি খাওয়ার। আর এই যে দেখছো বেসনটা আমার আগে থেকে কেন গোলা ছিল বলো তো, এটা সেই জামাই ষষ্ঠীর সময় যে বেগুনি ভেজেছিলাম, তো এতটা বেসন গোলা বেঁচে গেছিল, তো সেই বেসনটাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকেই সুযোগ হলো সেটাকে ইউজ করে নেওয়ার, তো ওই জন্য এই বেসন গোলাটা দিয়ে দিলাম। সাথে তো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেশি করে বেশ কুচিয়ে দেবো। পেঁয়াজির মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে না পড়লে কিন্তু ভালো লাগে না। আর এই যে পেঁয়াজির আইডিয়াটা অ্যাকচুয়ালি মাই বললো যে এই এত বৃষ্টি পড়ছে, চল একটু গরম গরম পেঁয়াজি ভাজ, খাওয়া হবে।
তো সেই জন্য সেই কথা মতনই দেখো। আর এই যে লাল লাল লঙ্কাগুলো আমি কিনেছি না, কাঁচা লঙ্কাগুলো, আচার কি বানাবো, অর্ধেক সব রান্নাতেই কাজে লেগে যাচ্ছে। আর এত টেস্ট লাগছে তরকারিতে এই লাল লঙ্কাগুলো, মানে সেই আচারি আচারি একটা ফ্লেভার দিচ্ছে। আর এদিকে দেখো তেলটা গরম বসিয়ে দিচ্ছি, দিয়ে একদম সুন্দর গরম গরম পকোড়া ভাজতে থাকবো। ধুয়েই দেওয়া। নাও গরমা গরম স্টার্ট করো, স্টার্ট। গরম তো। আস্তে আস্তে কামড় দেবে হালকা করে, এখন গরম, সৌমেন ধরতে পারবে না, ঠান্ডা হলে ধরতে পারবে। শম্পা আসবে কিনা কে জানে। লাইট মারছি, আমার ইচ্ছা তাই। হেভি লাগছে। সবেই এক খোলা নামালাম, এক খোলা সবে নামালাম। জল আছে, আমি তো জল দিয়েই পেলাম, বসেছিল না। হেভি কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স। ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প করে ছোট ছোট কামড় দিবি। কি ওসব বাজে নিয়ম। তো এদিকে তো গরম গরম পকোড়া ভাজা চলছে, জানি না কখন শম্পা আসবে। তো আজকের ব্লগটা ভালো লাগলে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। চলো টাটা।